হ্যালো সবার স্বাগতম ইঞ্জি কিচেনে। আজকে আবারও রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে রান্না করছি আমাদের গ্রামের মাঠের এক শাক। এই শাক আমাদের গ্রামের মাঠেই হয়ে থাকে। একবার খেলে বারবার খেতে চাইবেন এই শাক। আমরা দোল খুঁড়িয়ে বলে থাকি এই শাককে। আমি সমস্ত শাক মাঠ থেকে তুলে ছোটো ছোটো করে টুকরো করে তুলে নিয়ে এসেছিলাম। এই শাকগুলো এবার আমি পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে নিব। সমস্ত শাক ধুয়ে রেখে দিয়েছি। এবার উনুন বসিয়ে দিব। দিয়ে আমি সেখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সেখানে আমি রসুন থেতো করে দিলাম। রসুনটা প্রথমে ভেজে নিয়ে নিচ্ছি। এবার ভাজানো হয়ে গেলে সেখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা রসুনটা প্রথমে ভেজে নিয়ে নিচ্ছি। এবার সেখানে জিরে দিয়ে দিব। জিরেটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি সেখানে শাকগুলো দিয়ে দিব। সমস্ত শাক হাত দিয়ে ভালো মতো দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। শাকটা ভালো করে এবার ভেজে নিয়ে নেব তেলের সঙ্গে। ভালো মতো কন্টিনিউ নেড়ে ভেজে নিয়ে নেব। কে কে খেয়েছেন বন্ধুরা এই শাক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে শুরু করে দিয়েছে, আমি তাই কন্টিনিউ ভালো মতো নেড়ে যাব। শাক থেকে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক। এই যে শাক অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার জলটা যা শুকাতে দিয়ে দেব। আঁচটা একটু হাই করে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে বন্ধু আমার অনেকটাই জল শুকিয়ে গেছে। আর একটু 1 মিনিট ভালো করে এদিক ওদিক নাড়িয়ে নিয়ে নেব। সমস্ত শাক আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এই যে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।